আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার আসামের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমরা ফটোশপের স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব। স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট কি? স্মার্ট অবজেক্ট হলো, যেমন ধরুন আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করলেন ফটোশপে। বিজনেস কার্ডে একটি লোগো প্লেস করবেন, কিন্তু লোগোটা এখন পর্যন্ত আপনার কাছে নাই। তো আপনি যেটা করতে পারেন যে যেখানে লোগোটা প্লেস করবেন সেখানে একটি স্মার্ট অবজেক্ট শেপ করে রাখতে পারেন, যেখানে পরবর্তীতে আপনি খুব সহজেই লোগোটা প্লেস করতে পারবেন। ওকে, এটি হলো স্মার্ট অবজেক্টের কাজ। তো সেটি আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমি সর্বপ্রথম ফটোশপটা ওপেন করতেছি। এখন একটি আর্টবোর্ড আমরা নিয়ে নিব। ক্রিয়েট নাও এবং 1920 নিলাম। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম। ক্রিয়েট নাও। ওকে, এটি হলো আমাদের লেয়ার প্যানেল। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার আছে। তো আমরা একটি শেপ নেই, আমরা দেখি আসলে স্মার্ট অবজেক্টটা কীভাবে কাজ করে। একটা শেপ নেই, রেক্টাঙ্গেল টুলস থেকে একটি শেপ নিলাম এবং এখান থেকে ইলিপিএস টুল থেকে একটি শেপ নিলাম। এখন আপনি যদি চান যে এই শেপটার মধ্যে পরবর্তীতে কোনো ইমেজ অ্যাড করবেন অথবা কোনো লোগো আপনার এখানে প্লেস করতে হবে, তো এর জন্য আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখতে পারেন। তাহলে হবে কি যে পরবর্তীতে আপনি এই শেপের মধ্যেই ডিজাইনে হাত দেওয়া ছাড়া আপনি এখানে লোগো প্লেস করতে পারবেন খুব সহজেই। এছাড়া আমরা যদি কোনো বিজনেস কার্ড মকআপে যাই, এই যে একটা মকআপ ফাইল আছে এখানে, এই একটা মকআপ ফাইল। একটা বিজনেস কার্ড ডিজাইন করার পরে এরকমভাবে প্রেজেন্টেশন করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনি যেটা করতে পারেন, এরকম একটি প্রেজেন্টেশন আপনি একটা তৈরি করতে পারেন। একটা থেকেই আপনি বিভিন্ন ডিজাইন এখানে প্লেস করতে পারবেন। তো কীভাবে করবেন? এটা হলো একটা ডিজাইন। এখানে আপনি ডিজাইনটা পেস্ট করলে জাস্ট এখানে আপনি ডিজাইনটা যদি পেস্ট করেন তাহলে এই ডিজাইনটা পরিবর্তন হবে। তো আমি দেখি কীভাবে। এখানে যে স্মার্ট অবজেক্ট আইকন আছে এখানে আমি ডাবল ক্লিক করলাম, নতুন একটি ট্যাব ওপেন হলো। তো এখন আমি যেটা করব, এই যে লোগোটা আছে, লোগোটা এখানে পরিবর্তন করে দিব। তো আমি এখানে একটু লোগো প্লেস করি, যেমন ধরুন এই লোগোটা। ওকে, এই লোগোটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি এবং এই লেয়ারটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম, এন্টার, ফ্রি ট্রান্সফর্ম থেকে বের হওয়ার জন্য এবং কন্ট্রোল এস। আমরা যদি এই প্যানেলে এটাকে সেভ করি তাহলে আমরা এটা এইখানে দেখতে পাবো। দেখেন, এরকমভাবে ভার্টিক্যালি বা হেলানো অবস্থায় যদি আপনি এইরকম ডিজাইনটা করতে যাইতেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। তো একটা করা ছিল এবং এখানে স্মার্ট অবজেক্ট করা ছিল, তো খুব সহজেই কিন্তু আপনি ডিজাইনটা পরিবর্তন করতে পারতেছেন। তো যদি আমি ফন্ট সাইজটা পরিবর্তন করতে চাই, এখানে যদি আমি একটি বিজনেস কার্ড নিয়ে আসি, এখানে আর একটা ডিজাইন আছে, আমি যদি এটাকেই নিয়ে আসি। ওকে, এই কার্ডটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিচের কার্ডটাকে ডিলিট করে দিলাম। সো ফ্রি ট্রান্সফর্ম থেকে এটাকে এখন যদি এগুলো সেভ করি তাহলে এটা আমরা এখানে এসে দেখতে পাবো। যে কোনো মকআপ ফাইল খুব সহজেই এডিট করতে পারবেন। কিন্তু এখন এই স্মার্ট অবজেক্টটা আপনারা কীভাবে করবেন? যদি নতুন কোনো ফাইলের মধ্যে স্মার্ট অবজেক্ট করতে চান বা কোনো শেপের মধ্যে যদি কোনো স্মার্ট অবজেক্ট করতে চান তাহলে কীভাবে করবেন? যেমন ধরুন এলপিএস টুলস, এখানে একটি আমি ইমেজ বসাবো। তো এখন বসাবো না, মনে করেন পরবর্তীতেই বসাবো। তো আপনি যেটা করতে পারেন, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে রাখতে পারেন। তো কীভাবে করবেন? এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন প্রেস করবেন, কনভার্ট স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এখানে যদি আপনারা এখন ডাবল ক্লিক করেন, আমি এগুলোকে কেটে দিই, প্রয়োজন নাই। এখানে যদি আপনারা এখন ডাবল ক্লিক করেন তাহলে নতুন একটি উইন্ডো ওপেন হবে।
এখানে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি এখানে একটা ইমেজ নিয়ে আসি আমি। এই ইমেজটাই আমি এখানে প্লেস করব। ইমেজটা এখানে ওপেন করলাম, এটাকে আনলক করলাম, এই শেপের মধ্যে নিয়ে আসি। কন্ট্রোল টি, আমি এখানে প্লেস করে দিলাম, কন্ট্রোল এস। এখন দেখেন এখানে আমার লোগোটা প্লেস হয়েছে, কিন্তু এখানে তো ইলিপিএস টুলসের শেপ ছিল, এখানে কেন রেক্টাঙ্গেল বা ইমেজটা যেভাবে আছে ঠিক সেভাবে কেন আসলো? কারণ হলো আপনি যদি এই শেপের মতো করে যদি ইমেজটাকে এখানে আনতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে নিচের লেয়ারের সাথে। কীভাবে করবেন? মাউসের এখানে লেয়ারটা সিলেক্ট করে মাউসের ডান বাটন প্রেস করবেন এবং ক্লিপিং মাস্ক। এখন শুধুমাত্র শেপের মধ্যেই সেটা থাকবে, কন্ট্রোল এস। এই যে দেখেন শুধুমাত্র শেপের মধ্যেই আছে। তো এখানেও সেম কাজটা করতে পারেন। স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করলাম। এখন আমি যদি এখানে আরেকটি ইমেজ ওখানে ওপেন করি, এই ইমেজটা এখানে ওপেন করলাম। এখন আমি এই রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে আসবো। ওকে, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল এস। ওকে, সেভ করে দিলাম এবং এটাকে অবশ্যই কেবিন মাস্ক করে দিলাম। সেভ করলাম, এখানে এসে দেখতে পাবো এটাকে। এখন আপনি যদি চান যে একটি ইমেজ বারবার থাকবে, এক ক্লিকেই আপনি ওই ইমেজটা পরিবর্তন করতে পারবেন। তো এটা করার জন্য প্রথমে একটি শেপ নেবেন। আমি ইলিপিএস টুল থেকে শেপটা নেই। ওকে, এখন যেটা করবেন, এই ইলিপিএস শেপটাকেই আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন। ওকে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম। এখন আমরা এটাকে যেটা করব, ডুপ্লিকেট লেয়ার করব। এই যে ডুপ্লিকেট লেয়ার, ওকে, আবার ডুপ্লিকেট লেয়ার, ওকে, আবার ডুপ্লিকেট লেয়ার, সরি, ওকে। এবার আমরা এটাকে বিভিন্ন জায়গায় সাজাই। 4টে আছে, আর একটা দেই। ওকে, এখন যদি আপনি এখানেতে 4টি বা 5টি যে লেয়ার আছে, আপনি যদি যেকোনো একটিতে ডাবল ক্লিক করেন এবং ওপেন করেন, আপনি যদি এই একটার কালার পরিবর্তন করেন, তাহলে দেখেন কি হয়। আমি এখানে রেড কালার করে দিলাম, কন্ট্রোল এস। এখানে দেখেন, সরি, রেড কালার করে দিলাম, কন্ট্রোল এস। এই সবগুলা রেড হয়ে গেল। আমি কিন্তু একটা শেপকে ধরে কিন্তু কালার পরিবর্তন করছি। তো এখানে কিন্তু সবগুলা শেপকে সেই কালার পরিবর্তন করে ফেলছে। তো এখানে যদি আমি এই শেপটার মধ্যে ঢুকি এবং এখানে যদি এসে কালার পরিবর্তন করি, তাহলে দেখেন কন্ট্রোল এস দিলাম, এখানে আসলাম, সরি এটা সেভ হয় নাই, সেভ করতে হবে অবশ্যই। তো দেখেন এখানে কালার পরিবর্তন হয়ে গেল। আপনি যদি এখানে কোনো ইমেজ প্লেস করেন, তাহলে কি হবে? তো এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে অবশ্যই এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিই, যাতে করে আমাদের এই শেপের মধ্যেই থাকে। কন্ট্রোল এস করে দিলাম। এখন দেখেন এই শেপটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এবং প্রত্যেকটা শেপে কিন্তু একই ইমেজ আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।